আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ব্রেভ ব্রাউজার একটি অত্যন্ত সুন্দর ব্রাউজার। এই ব্রাউজার ব্যবহার করে আমরা যদি ফেসবুক বা ইউটিউব চালাই, সেক্ষেত্রে কোনো অ্যাড দেখা যাবে না, কারণ এটার সঙ্গে অ্যাড ব্লকার সেট আপ করা আছে। কিন্তু অনেক সময় আমাদের এমন হয় যে আমাদের আসলে অ্যাড ব্লকার থাকার কারণে পপ আপ উইন্ডো দেখা যায় না বা আসে না। সেক্ষেত্রে অ্যাড ব্লকারকে আমাদের ডিসেবল করতে হয়। আর এই ডিসেবল করার জন্য আমরা কিভাবে ডিসেবল করতে পারি, সেই জন্যই আজকের টিউটোরিয়াল। তো বন্ধুরা, আমি মোবাইলে দেখিয়ে দিচ্ছি। প্রথমত, যদি ব্রেভ ব্রাউজার না থাকে তাহলে ব্রেভ ব্রাউজার আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন। সেটাই কিন্তু আমি দেখাচ্ছি এখন এই মুহূর্তে। তো বন্ধুরা দেখুন, আমি হেল্প নেব, কিন্তু এটাকে ডিফল্ট হিসাবে এটাকে রাখবো না। তো বন্ধুরা দেখুন, উপরের দিকে ডান দিকে দেখুন ব্রেভ ব্রাউজারের আইকনটি দেখা যাচ্ছে। আমি সেইটাতে এখন একটা ক্লিক দিলাম বা টাচ করলাম। এখন যেটা করতে হবে সেটা হলো, এখানে আমরা ব্রাউজারে লিখে দেব brave.com। brave.com, হ্যাঁ, তাহলে ব্রেভ ব্রাউজারের সাইটটি আমরা দেখতে পাবো। এবং উপরে দেখুন ব্রেভের যে লায়নের চিহ্নটি আছে, এই চিহ্নটির নিচে যে বাটন আছে, লাল বাটনটিতে আপনি একটা ক্লিক করবেন। তো সাথে সাথেই দেখুন উপরের যে ব্রেভ বা লায়নের যে চিহ্নটি ছিল, আইকনটি, সেটি লাল রঙের ছিল, অ্যাক্টিভ ছিল। এখন কিন্তু সেটা ডিসেবল দেখাচ্ছে, তার মানে ডিসেবল হয়ে গেছে। তো এবার google.com-এ গেলাম, এবার কিন্তু ডিসেবল দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে আমার ওই বাটনটির উপরে আবার চাপ দিতে হবে, এরপর বাটনটি বামের দিকে ঘুরিয়ে দিতে হবে, লাল বাটনটি, তাহলেই ডিসেবল হয়ে যাবে। তো বন্ধুরা, এই সহজ পদ্ধতিতে আমরা ব্রেভ ব্রাউজারের অ্যাড ব্লকারটি তুলে দিতে পারি বা ডিসেবল করতে পারি। যদি কখনো আমাদের প্রয়োজন হয় অ্যাড ব্লকারটা আবার চালু করার, সেক্ষেত্রে আমরা চালু করতে পারি। দেখুন, আমি কিন্তু ফেসবুক দেখছি, আমি ইউটিউব দেখতে পারি, বা যে কোনো সাইট আমরা ব্রাউজ করতে পারি। এক্ষেত্রে কোনো অ্যাডের আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।